ইদানিং দেখতেছি যে বাংলাদেশের অসংখ্য মানুষই ফেসবুকে পোস্ট করতেছে বাংলাদেশে নাকি হিন্দুদের চাকরির সংখ্যা বেশি। যেখানে বাংলাদেশের হিন্দুর সংখ্যা 7%, সেখানে নাকি 40% লোকেই সরকারি চাকরির সাথে লিপ্ত। তো আসলেও এই বিষয়টা কতটুকু মানে যুক্তিসম্মত? তারা কি হিন্দু যারা আছে এরা কি পড়াশোনা না করেই কি কোনো কোটার মাধ্যমে চাকরি পাইছে? এরকম যদি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বলতে পারতেন যে না, তারা তো কোটার মাধ্যমে, যে তাদের বাপদাদা মুক্তিযোদ্ধা ছিল, এমন কোনো কিছু ছিল সেজন্য চাকরি করতেছে। আসলে মানে আরেকটা জিনিস বলতেছে যে বাংলাদেশি হিন্দুরা নাকি বেশি ধনী, তারা নাকি আগের থেকে সম্পদ এইগুলা নাকি অন্য ধরনের কাছ থেকে কায়রা নিছে বা অনেক কিছু বলতেছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা মানে দৃষ্টান্তমূলক প্রমাণ দিই। বাংলাদেশে যত হিন্দু আছে তারা কিন্তু আসলেও মানে চাই সবসময় যে ডেভেলপ হওয়ার জন্য। কারণ তারা প্রায় অর্ধেক যারা হিন্দু আছে তারা বিজনেস, ব্যবসা, যারা ব্যবসা না করে তারা কিন্তু কৃষিকাজ করে বা বিভিন্ন ধরনের কাজের সাথে লিপ্ত থাকে। তো এটাতেও আবার আমি আরেকটা জিনিস সেটা বলতে চাইতেছি। তো একটা জিনিস আরেকটা, আমরা নাকি যারা মানে হিন্দু সম্প্রদায় আছে তারা নাকি ভগবানের কাছ থেকে চাইছে যে তাদের একটা মানে তিনটা জিনিস নাকি চাইছে। সেটা হইতেছে তাদের একটা যে মানে সৌন্দর্য, আমরা নাকি ভগবানের কাছ থেকে সৌন্দর্য চাই আনছি। আরেকটা জিনিস হইতেছে তারা নাকি ধনী, মানে ধন দৌলত যারা আছে মানে যেগুলো আছে, তো সম্পদ এইগুলা নাকি আমরা তাদের কাছে চাইছি। এবং আরেকটা জিনিস কি জানি, তো মানে শান্তি নাকি, আচ্ছা শান্তি, আমরা মানে নীরবতা যে শান্তিগুলা, তো এইগুলা নাকি ভগবানের কাছ থেকে চাইছি, তিনটা জিনিস চাইছি। আরেকটা জিনিস যেটা 3 নাম্বার, এটা আমি কনফিউজ, এটা কি জানি আমরা বলতো সেটা আমার মনে নাই। তো এই বিষয়টা নাকি আসলেও তারা বলে। আমার অনেক ফ্রেন্ড সার্কেলটাও আছে যে এটা আমাকে প্রশ্ন করে, আকাশ তোরা তো বেটা সায়েন্স, তোরা ধনী। আমি অনেক সময় বলি যে আমার কাছে টাকা নাই, তোরা যা, আমি যাইতে পারতাম না, আমার কাছে সমস্যা আছে, আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে টাকা পয়সারও। বা সব জায়গায় কিন্তু সব সময় যাওয়া যায় না, সামর্থ্য লাগে। যেরকম হঠাৎ করে যদি আমাকে বলা হয় যে আজ এই কক্সবাজার, এটা পসিবল না, এখানে যাইতে হলে কমপক্ষে 10,000 টাকার প্রয়োজন। মার্কেট আছে, ঘোরার আছে, আপনার খালি গেলেই হইব না, যাইতে তো পারে, যারা কাজ করে তারাও তো কক্সবাজার যাইতে পারে। তো সেই বিষয়ে তারা মানে যদি একটু প্রশ্ন করে, তাহলে আমি যদি এরকম উত্তর দিই, তাহলে বলে তোরা না তোদের ভগবানের কাছ থেকে চাই আনছোস টাকা পয়সা, তাহলে তোর আবার টাকা পয়সা কিসের সমস্যা? আবার বলে যদি একটা ছবি, আমি ছবি তুলতে যাই, যদি বলি না রে এই ছবিটা সুন্দর হয়েছে না, তোরা না ভগবানের কাছ থেকে চায় আনছো যে সৌন্দর্য চেহারা বা সুন্দর হইতো এই সৌন্দর্যটা, তাহলে তো ছবি খারাপ হইতো কেন? ভাই সব বিষয় যদি আমরা চাই আনতাম, তাহলে আমরা বাংলাদেশটাও চাইতাম যে ইউরোপ কান্ট্রির মতো যে এরকম একটা দেশে আমাদের জন্ম হোক, তাহলে বাংলাদেশে আমাদের জন্ম চাইতাম না। যে বলতাম যে আমাদের আমেরিকা বা লন্ডন এইগুলা দেশের মধ্যে আমাদের জন্ম হোক। ভাই সব কথাতে ভাই তোরা যে এইভাবে ভাই কথাবার্তা বলে, আসলে এই বিষয়টা খারাপ লাগে। সেই জন্য আমি ভিডিওটা বানাইছি। আমরা নাকি সব কিছু ভগবানের কাছ থেকে চাই, এত যদি চাইলেই যদি সব কিছু পাওয়া যেতাম, তাহলে বাংলাদেশে যারা হিন্দু আছে তারাও তো অর্ধেক অনেকেই আছে যে গরিব, অসহায় বা বিভিন্ন টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছে না, এমন আছে ঘরবাড়ি নাই, তাহলে তারাও তো যে বলতো যে না আমাদের ঘরবাড়ি হয়ে যেত। তা আসলে এটা ভুল ধারণা, এটা অনেকেই বলে।